শুভ সকাল বন্ধুরা। দেখো, এই পেঁপে গাছটায় একটা কোকিল বসে আছে, আর সকালটা শুরু হলেই ওর ডাক দিয়ে আর ঘুম থেকে উঠে ওর আওয়াজটাই আমার কানে এলো। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে একটাই কাজ, ফুলগুলো তুলে নেওয়া। আগের দিনের ভিডিওয়ে আমি বলেছিলাম এই ফুলগুলোর নাম কে কে জানো, অনেক কেউই কমেন্ট করোনি, তো প্লিজ একটু কমেন্টে জানাও এইগুলোকে কী ফুল বলা হয়। ঠিক আছে, এগুলো পুজো দেওয়ার জন্য অনেক ভালো। আর এই এই ফুলটা যে এই সাদা ফুলটা লাস্টে যে দেখালাম, এটা আমি কি জানি নাকি টগর বলে নাকি, এত সুন্দর গন্ধ। আর শীতকালে প্রচুর গাঁদা ফুল লাগিয়েছিলাম, প্রচুর। তো এবার দেখো গাছগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, আর দু একটা ফুল ফুটছে। আর তারপর তুলে নিয়েছি সাদা ফুল। এইগুলো তো সবার বাড়িতেই থাকে। আর একটা ফুল আছে, এই যে এইগুলোকে কী ফুল বলা হয় এটারও আমার নাম খুব জানা নেই, কিন্তু পুজো দেওয়ার জন্য এগুলো এত ভালো, মানে পুরো গাছ ভরে যায়। মানে ঠাকুরের আসনে দিলে মানে আসনটা জাস্ট মানে কী বলবো, মানে ফুটে এত সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো। তারপর বাগানেই চলে গেছিলাম পেছনে জবা ফুল তুলতে। এখন আর জবা ফুল তেমন ফোটে না, মাত্র দুটো পেয়েছিলাম, আর এত উঁচু ডালে আছে যে আমি তুলতেই পারিনি। বাড়িতে আরও দু একটা ফুল গাছ আছে, সেগুলো এখনও ফুল ফোটেনি। দেখো এই ফুলগুলো তুলে নিয়েছি, লাস্টে একটা ফুল আমি তুলতে ভুলে গেছি, সেই ফুলটা এবার তুলে নেবো ওই মহাদেবকে দেওয়ার জন্য। সবশেষে স্নান টান করে এবার পুজো দেওয়ার পালা। পুজো দিয়ে নিচ্ছি। এখন তো অল্প ফুলেই পুজো দিয়েছি, একটা সময় মানে কিছুদিন পর দেখবে আরও আসনটা পুরো ভরে যাবে, এত ফুল ফুটবে চারিদিকে। গাছ লাগিয়েছি আমি ফুলের। তো ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। বাই, সবাই ভালো থেকো।